গাজা আর গাজা থাকবে না, বদলে ফেলা হবে এই এলাকার পুরো চেহারা। এমনই এক খেলায় নেমেছে আমেরিকা সহ বেশ কিছু দেশ, যার নাম দেওয়া হয়েছে নিউ গাজা। যুদ্ধ বিধ্বস্ত গাজা, যেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষের স্মৃতি, ঘর, পরিবার। সেই জায়গাকেই নতুন করে সাজানো হবে আধুনিক শহরের নকশায়, যেখানে থাকবে আকাশচুম্বী আবাসিক টাওয়ার, আন্তর্জাতিক বন্দর, বাণিজ্যিক করিডোর, প্রযুক্তি পার্ক, সমুদ্র ঘেঁষা বিলাসবহুল পর্যটন এলাকা, এমনকি মধ্যপ্রাচ্যের অন্যতম অর্থনৈতিক হাব বানানোর স্বপ্ন, যা গড়ে দিবে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব মোড়লরা। কি থাকবে এই গাজায়, আর কেমনই বা হতে যাচ্ছে নতুন গাজার চেহারা, এসব কিছু নিয়েই আজকের বিশ্লেষণ। ইতিহাস বলে, যখনই যুক্তরাষ্ট্র কারো ভবিষ্যৎ বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তখনই সবচেয়ে বড় প্রশ্নটা আসে, এই ভবিষ্যৎটা কার জন্য আর কার শর্তে? ঠিক এই প্রশ্নের মুখেই আজ দাঁড়িয়ে আছে নতুন গাজা পরিকল্পনা, যা যুক্তরাষ্ট্র বলছে মধ্যপ্রাচ্যের পুনর্জন্ম। আর সমালোচকরা বলছে এটা হতে পারে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় রাজনৈতিক এক্সপেরিমেন্ট। মার্কিন পরিকল্পনার মূল ধারণা হল গাজাকে এবার একটি কর্পোরেট চালিত বিনিয়োগ বান্ধব নগরীতে রূপান্তর করা, যেখানে রাজনীতি থাকবে নিয়ন্ত্রিত, নিরাপত্তা থাকবে কঠোর, আর অর্থনীতি চলবে বৈশ্বিক বাজারের নিয়মে। এই পরিকল্পনার সম্ভাব্য বাজেট ধরা হয়েছে প্রায় $30 বিলিয়ন, যা আসবে উপসাগরীয় দেশগুলো থেকে, আন্তর্জাতিক বিনিয়োগকারী, প্রাইভেট ফান্ড ও পশ্চিমা কর্পোরেশন থেকে। কিন্তু এখানেই শুভঙ্করের ফাঁকি, কারণ এখন পর্যন্ত কেউ লিখিতভাবে এই অর্থ দেওয়ার দায় নেয়নি। বলা হচ্ছে যুদ্ধ শেষ হলে ধাপে ধাপে কাজ শুরু হবে। প্রথম ধাপে পুরো গাজার ধ্বংসস্তূপ পরিষ্কার, অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়করণ করা হবে। দ্বিতীয় ধাপে বিদ্যুৎ, পানি, সড়ক, বন্দর নির্মাণ। তৃতীয় ধাপে অর্থনৈতিক অঞ্চল ও আবাসন তৈরি হবে। কিন্তু এদিকে যুদ্ধ শেষ হওয়ার কোনো নির্দিষ্ট সময়রেখা নেই এবং প্রতিদিন নতুন করে রক্ত ঝরছে। তবে এসব কিছু ফ্রি করছে যুক্তরাষ্ট্র, এমন কিছু ভাবার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী নতুন গাজায় হামাসকে পুরোপুরি বাদ দিয়ে সেখানে একটি নতুন প্রশাসনিক কাঠামো গড়া হবে, যাকে বলা হচ্ছে টেকনোক্র্যাটিক বা অরাজনৈতিক প্রশাসন, যার উপর নজরদারি থাকবে আন্তর্জাতিক শক্তিগুলোর। কিন্তু প্রশ্ন হল, হামাসকে বাদ দিয়ে জনগণের রাজনৈতিক সম্মতি ছাড়া এই প্রশাসন কতদিন টিকবে? অবশ্য হামাস ইতোমধ্যেই এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে, আর সাধারণ ফিলিস্তিনিদের বড় অংশ এটাকে দেখছে নতুন ধরনের নিয়ন্ত্রণ হিসেবে। ইসরায়েলের অবস্থান আরও জটিল। তারা প্রকাশ্যে বলছে নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো পুনর্গঠন হবে না। আবার ভেতরে ভেতরে তাদের একাংশ চাইছে গাজা থেকে পুরো দায় ঝেড়ে ফেলতে, আর আরেকাংশ চায় দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ রাখতে। এদিকে মিশর, জর্ডান, এমনকি সৌদি আরবও এই পরিকল্পনা নিয়ে অস্বস্তিতে, কারণ তারা আশঙ্কা করছে যে এই উন্নয়ন প্রকল্পের আড়ালে গাজার জনগণকে ধীরে ধীরে ইসরায়েলের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হতে পারে। আরব বিশ্ব প্রকাশ্যে বলছে ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া গাজার উন্নয়ন মানে হল সমস্যার মূল এড়িয়ে যাওয়া। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন নতুন গাজা আসলে শুধু পুনর্গঠন নয়, এটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার আরেক কৌশল, যা ভবিষ্যতে ইরানকে ঘায়েল করতে কাজে লাগবে। যেখানে সামরিক শক্তির বদলে অর্থনৈতিক ও কর্পোরেট শক্তি দিয়ে অঞ্চলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে গাজা কোনো খালি ক্যানভাস নয়, এখানে প্রতিটি ইটের সঙ্গে জড়িয়ে আছে রক্ত, ক্ষোভ আর প্রতিরোধের ইতিহাস। আকাশচুম্বী ভবনের ছবি দেখিয়ে গাজাবাসীর আস্থা কেনা যায় না। আর এই পরিকল্পনার সবচেয়ে বড় ঝুঁকি হল, এই পরিকল্পনা ব্যর্থ হলে গাজা আরও গভীর অস্থিরতায় ঢুকে পড়বে। মধ্যপ্রাচ্যকে কখনো শান্ত হতে দিবে না যুক্তরাষ্ট্র। নতুন প্রজন্ম আরও র্যাডিক্যাল হবে, সহিংসতা ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে, আর তখন এই নিউ গাজা নামটাই হয়ে উঠবে আরেকটা ভাঙা স্বপ্নের প্রতীক। আবার অন্যদিকে যদি কোনোভাবে আঞ্চলিক সম্মতি, বাস্তব নিরাপত্তা কাঠামো, ফিলিস্তিনিদের সক্রিয় অংশগ্রহণ আর প্রকৃত রাজনৈতিক সমাধান নিশ্চিত করা যায়, তাহলে গাজা সত্যিই বদলাতে পারে। কিন্তু সেই সম্ভাবনা এখনও বাস্তবের কোনো সম্ভাবনা দেখেন না বিশ্লেষকরা। রয়টার্স থেকে শুরু করে ফিনান্সিয়াল টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান সবাই এক সুরে বলছে এই পরিকল্পনা যতটা উচ্চাকাঙ্ক্ষী ততটাই ঝুঁকিপূর্ণ, যতটা আলো ঝলমলে ততটাই অন্ধকারে ভরা। ইতিহাস আমাদের শেখায়, যেখানে মানুষের ইচ্ছে উপেক্ষা করে ভবিষ্যৎ বানাতে চাওয়া হয়েছে, সেখানেই সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে। এই কারণেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সতর্ক করছে,
নতুন গাজা কেবল একটি উন্নয়ন পরিকল্পনা নয়, এটি এক ধরনের রাজনৈতিক জোয়া, যেখানে ভুলচাল মানেই পুরো অঞ্চল আগুনে পুড়বে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যে গাজার ভবিষ্যৎ কল্পনা করছে সেখানে সবচেয়ে দুর্বল জায়গাটা হলো সময় আর সম্মতি। কবে শুরু হবে, কে শাসন করবে, আর জনগণ আদৌ এই কাঠামো মেনে নেবে কিনা। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, এই পরিকল্পনার কোনো নির্দিষ্ট টাইমলাইন নেই। যুদ্ধ শেষ হওয়ার আগেই পুনর্গঠনের স্বপ্ন দেখানো হচ্ছে, অথচ একই দিনে গাজায় আবার গোলাবর্ষণ চলছে, মানুষ মারা যাচ্ছে। অর্থাৎ একদিকে নতুন গাজার 3D মডেল আর অন্যদিকে বাস্তবে ধ্বংসস্তূপ। এই দুই বাস্তবতার সংঘর্ষটাই সবচেয়ে ভয়ঙ্কর সংকেত। ফিনান্সিয়াল টাইমস যেটা আলাদা করে বলেছে তা হলো অর্থনৈতিক বাস্তবতা। $30 বিলিয়ন পরিকল্পনা শুনতে যতটা বড় মনে হয়, বাস্তবে তা গাজার সম্পূর্ণ পুনর্গঠনের জন্য যথেষ্ট নাও হতে পারে, বিশেষ করে যদি নিরাপত্তা অস্থিতিশীল থাকে। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, বিনিয়োগকারীরা সাধারণত বন্দুকের ছায়ায় টাকা ঢালে না, আর গাজা এখনও সেই ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় একেবারেই শীর্ষে। তাই যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কাগজে যতটা সুসংগঠিত, বাস্তবে ততটাই বিচ্ছিন্ন, কারণ এতে গাজার সামাজিক কাঠামো, রাজনৈতিক মনস্তত্ত্ব আর দীর্ঘদিনের ক্ষোভকে প্রায় উপেক্ষা করা হয়েছে। উন্নয়ন মানেই শুধু বিল্ডিং নয়, উন্নয়ন মানে মানুষের নিরাপত্তাবোধ, অংশগ্রহণ আর সম্মান। এই জায়গাগুলোতে পরিকল্পনাটি এখনও নীরব। দ্য গার্ডিয়ান আরও এক ধাপ এগিয়ে বলেছে, এই পরিকল্পনা আদতে ইসরায়েলি অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গেই জড়িয়ে আছে, কারণ ইসরায়েলের একাংশ এই সুযোগে গাজা থেকে স্থায়ীভাবে দায় ঝেড়ে ফেলতে চায়, আবার আরেক অংশ নিরাপত্তার অজুহাতে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। এই দ্বন্দ্ব যতদিন থাকবে ততদিন কোনো নতুন গাজা স্থায়ী হবে না। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে যে কথাটা ঘুরে ফিরে আসছে সেটা হলো, এই পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্র প্রশ্নকে পাশ কাটিয়ে যেতে চাইছে। অনেক বিশ্লেষকের মতে, গাজাকে আলাদা করে ডেভেলপমেন্ট জোন বানানো হলে পশ্চিম তীরের সঙ্গে ফিলিস্তিন সংযোগ আরও দুর্বল হবে, যা ভবিষ্যতে দুই রাষ্ট্রের বিরোধ তৈরি করবে। এই কারণেই আরব দেশগুলো প্রকাশ্যে সমর্থন দিতে গড়িমাসি করছে। তারা চায় না ইতিহাসে তাদের নাম লেখা থাকুক এমন এক পরিকল্পনায় যা ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার ছাড়াই শুধু অর্থনৈতিক মডেল চাপিয়ে দেয়। বিশেষভাবে মিশর এর কড়া প্রতিবাদ করেছে, কারণ যদি গাজার মানুষ বাস্তুচ্যুত হয়, চাপটা সরাসরি মিশরের সীমান্তেই পড়বে। একই ভয় পাচ্ছে জর্ডানও। অর্থাৎ নতুন গাজা শুধু গাজার ভবিষ্যৎ নয়, পুরো অঞ্চলের ভূ রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে। আরেকটা ভয়ঙ্কর দিক তুলে ধরেছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। যদি হামাসকে পুরোপুরি বাদ দিয়ে একটি নতুন প্রশাসন চাপিয়ে দেওয়া হয়, তাহলে গাজার ভেতরে শক্তির শূন্যতা তৈরি হবে, আর যেখানে শক্তির শূন্যতা, সেখানেই আরও র্যাডিক্যাল গোষ্ঠীর জন্ম হয়। অর্থাৎ হামাস না থাকলেও গাজা শান্ত হবে এমন কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ হামাস তাদের সংগ্রামের বীজ বপন করবেই এই অঞ্চলে। তাই অনেক পশ্চিমা বিশ্লেষকই সতর্ক করে বলেছেন যে, রাজনৈতিক সমাধান ছাড়া অবকাঠামো উন্নয়ন মানে হলো আগুনের ওপর রং করা। সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু এখনও অমীমাংসিত, গাজার মানুষ কি চায়। আন্তর্জাতিক রিপোর্টগুলোতে বারবার বলা হচ্ছে, এই পরিকল্পনায় গাজার সাধারণ মানুষের কণ্ঠ প্রায় অনুপস্থিত। তাদের মতামত, ভয়, আশা সবকিছুই যেন উপেক্ষা করা হচ্ছে। আর ইতিহাস বারবার দেখিয়েছে, যেখানে মানুষের ইচ্ছাকে পাশ কাটিয়ে ভবিষ্যৎ বানানো হয়েছে, সেখানেই সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে। একসময় ইরাক, আফগানিস্তানেও বলা হয়েছিল নতুন শুরু, নতুন ভবিষ্যৎ। আজ সেই দেশগুলোর দিকে তাকালেই বোঝা যায়, উন্নয়ন আর শান্তি এক জিনিস নয়। এইসব কারণেই আজ আন্তর্জাতিক গণমাধ্যম এক সুরে বলছে, নতুন গাজা হয়তো এক বিশাল সূচক, আবার একই সঙ্গে এক বিশাল ঝুঁকি। এটা সফল হলে মধ্যপ্রাচ্যের ইতিহাস বদলাতে পারে, ব্যর্থ হলে আগুন ছড়াবে আরও দূরে। গাজা কি সত্যি নতুন শহর পাবে, নাকি এই পরিকল্পনাই হবে আরেকটা পরীক্ষাগারের নাম, যেখানে মানুষের জীবন নিয়ে আবার ছিনিমিনি খেলা হবে?